হ্যালো এভরিওয়ান, আমার একটি আরও নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রথমেই দেখো সুন্দর করে নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি আমি বোন দুজনে, আর এখানে মাও রেডি হয়ে গেছিলো সাজুগুজু করে। আজকে একটু আমরা সবাই ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর বেলুড় মঠে। আমাদের বাড়ি দিয়ে বেরোতে একটু বেলা বেলা হয়েছিল। আমরা সবাই এখন ব্যান্ডেল স্টেশনে ট্রেনে উঠে পড়েছি, আর আমরা এখন নেমেছি ফার্স্টে বালিতে। বালি থেকে আমরা আগে প্রথমে যাব দক্ষিণেশ্বর মন্দির। বালি থেকে নেমে বালি স্টেশনের নিচ থেকে আমরা ম্যাজিক করে নিয়েছিলাম। আমরা এখন বালি ব্রিজ ধরে সোজা চলে এলাম স্কাই ওয়াকটার সামনে। এখানে আমাদেরকে ম্যাজিকটা নামিয়ে দিয়েছিল, দেখো সামনে কতটা জ্যাম লেগে গেছিল। তো তারপর আমরা রাস্তাটা ধরে সোজা চলে এলাম। আমরা প্রথমে ভেবেছিলাম স্কাই ওয়াক দিয়ে আমরা যাব মন্দিরের সামনে, কিন্তু স্কাই ওয়াকটা 3টের পর খোলা হয়। আমরা ওখানে 2:30 নাগাদ পৌঁছেছিলাম। তো যাই হোক, আমরা ব্রিজটার তলাটা দিয়ে হেঁটে হেঁটে গেলাম মন্দিরের সামনে, কিন্তু মন্দির ছিল তখন বন্ধ। 3টের পর আবার মন্দির খোলা হবে বলছিল, তাই আমরা একটা অটো ধরে সোজা চলে গেলাম আদ্যা মায়ের মন্দিরের সামনে। মন্দিরের সামনে অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজোর ডালা কিনতে পারবে। আমরা এখান থেকে পুজোর ডালা কিনে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। সব জায়গাতেই বলছিল 3টের সময় মন্দির খোলা হবে। তো যাই হোক, আমরা প্রথমে মন্দিরের ভেতরটা চারপাশটা একটু করে ঘুরে নিলাম। আর এই বড় মন্দিরটা বন্ধ ছিল, বলছিল যে এটা নাকি 6টার সময় খোলে, তখনই এখানে আরতি হয় এই মন্দিরটায়, তাই আমরা ঢুকতে পারিনি। মন্দিরটার পিছন দিকে রয়েছে যারা এসে এখানে নাইট স্টে করতে চায় বা থাকতে চায় তাদের জন্য থাকার ব্যবস্থা করা রয়েছে। তারপর আমরা মেন মন্দিরে পুজো দিলাম। আমি যদিও এই মন্দিরটায় আগে কখনো আসিনি, আর বাকিটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ ভিডিও ফুটেজ অ্যালাউ ছিল না। আর তারপর আমরা চলে যাই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আমাকে একটা কথা অবশ্যই কমেন্টস করে জানিও যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ভেতরে কখনো কি ফোন অ্যালাউ করে না? কারণ আমি এই মন্দিরে দুবার এসেছি, দুবারই ফোন অ্যালাউ করেনি। কিন্তু আমি অনেকজনকে দেখেছি যে মন্দিরের ভেতর দিকে ভিডিও বানাতে, বা সেটার জন্য কি আলাদা করে কোনো পারমিশন নিতে হয় কিনা। তারপর মন্দিরে পুজো দেওয়ার পর আমরা একটু মন্দিরের পেছন দিকের ঘাটটায় বসেছিলাম। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন কোনো খাওয়া দাওয়া করা হয়নি। তাই এখানেই একটা ফুড প্লাজা ছিল আর আমরা এখন সেখানেই এসেছি। তো আমরা ফার্স্টেই অর্ডার করেছিলাম দই বড়া, আর এখানে কচুরি পাওয়া যাচ্ছিল, সেই কচুরি আমরা অর্ডার করেছিলাম। বাইরেও আরও অনেক খাবারের দোকান রয়েছে, বাট এখানে খাবারের টেস্ট আমার অতটাও ভালো লাগেনি। তারপর আমরা আবারও মন্দির দিয়ে বেরিয়ে পড়লাম বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। ওখানে অটোলাদের জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওরা বলছিল রিজার্ভ করে যেতে হবে, তাই আমরা লঞ্চে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এখান দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। মারা একটু সাইডের দোকানে চা খাচ্ছিল, তো এখানে আমরা লঞ্চের জন্য ওয়েট করছিলাম। আর ব্রিজটা কিন্তু দেখতে এখান দিয়ে খুবই সুন্দর লাগছিল। আমি কখনো আগে আদ্যা মায়ের মন্দির আর বেলুড় মঠে যাইনি, আমার এটা ফার্স্ট টাইম যাওয়া। বাট দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আমি এর আগেও এসেছিলাম। আর এই লঞ্চ ঘাট দিয়ে আসতে কিন্তু আমাদের প্রায় অনেকটাই সময় লাগলো। তো এখন আমরা বেলুড় মঠে চলে এসেছি, আর মন্দিরের ভেতরের পরিবেশটা একদমই শান্ত ছিল। কিন্তু আমরা এসে সন্ধ্যা আরতি দেখতে পাইনি। আমরা আসার কিছুক্ষণ আগেই সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছিলো। আর আশেপাশে এত সুন্দর ফুল গাছ ছিল, আমার মনে হয়েছিল যে আরেকটু আগে যদি আমরা আসতে পারতাম আলো থাকতে থাকতে বিকেলে, তাহলে আরও সুন্দর দেখতে লাগতো। তো আজকের জন্য এতটুকুই। তোমরা যারা যারা আমার চ্যানেল আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম ভিডিওর জন্য।